আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর অধ্যায় 4-এর 5 নংয়ের মধ্যে বলা হয়েছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো 5-এর 1 নংয়ের মধ্যে কি বলা হয়েছে? 5-এর 1 নংয়ের মধ্যে বলা হয়েছে x² - 5x - 14। তো এই রাশিটাকে প্রথমত আমাকে কোনটার সাথে মিলাতে হবে? রাশিটিকে ax² + bx + c সাথে তুলনা করতে হবে। তুলনা করে তো এখানে যদি তুলনা করি তাহলে a এর মান কত পাচ্ছি? a এর মান x² এর পূর্বে হবে a এর মান, তার মানে এখানে কোনো কিছু দেওয়া নেই, মানে হচ্ছে 1। b এর মান হচ্ছে -5, b = -5, c = -14। তাহলে এখন আমরা b² - 4ac সূত্রের মধ্যে এই মানগুলো বসাবো, তাহলে আমরা বের করতে পারবো যে এটা বাস্তব মৌলিক রাশি নাকি নয়। -4 এর মান হচ্ছে কত? 1 × 1, c এর মান হচ্ছে -14। তাহলে কত হয়? 5 × 5 = 25। যেহেতু এটার উপর পাওয়ার জোড় সংখ্যক আছে, মাইনাস থাকলে এটার আউটপুট প্লাসে আসবে। তারপর এখানে কত হয়? দুই দিকে মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 1 = 4, 4 এর সাথে যদি 14 গুণ করা হয় তাহলে 56, 56। তারপরে দুইটা যদি যোগ করি তাহলে কত হয়? 81, যা 0 থেকে বড়। তার মানে এটার কি রয়েছে? উৎপাদকে বিশ্লেষণ এটাকে করা যাবে। এটি বাস্তব মৌলিক রাশি নয়। মৌলিক রাশি নয়, তার মানে এটার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে কি লেখা যায়? x² - 5x - 14। তো এই -14 এর সাথে 1 গুণ করলে কত হয়? -14। তার মানে -5xটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এর সহগগুলো গুণ করলে -14টা মিলে। তাহলে x² - 7x + 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7টা x থেকে 2টা x চলে গেলে 5টা x, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, আবার 7 এর সাথে 2 গুণ করলে 7 × 2 = 14, প্লাসে মাইনাসে মাইনাস, -14ও মিলতেছে। তো এখন আমাদের কি করতে হবে? দুইটা থেকে কমন নিতে হবে। দুইটা থেকে কমন কি যায়? x, তাহলে থেকে x - 7 প্লাস এখান থেকে 2 কমন যায়, x - 7। তাহলে কি লেখা যায়? x - 7 আর x + 2। উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তো 2 নংয়ের মধ্যে কি বলা হয়েছে? 5-এর 2 এর মধ্যে বলা হয়েছে x² - 5x + 2, x² - 5x + 2, x² - 5x + 2 এই রাশিটাকে একই রকম ওইটার সাথে তুলনা করতে হবে। x² + bx + c সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমরা a এর মান কত পাচ্ছি? 1, যেহেতু এটার পূর্বে কোনো মান দেওয়া নাই। b এর মান -5, c এর মান 2। তো একই রকম ওই সূত্রের মধ্যে বসাইতে হবে। b² - 4ac এই সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা বাস্তব মৌলিক রাশি নাকি নয়। 4 এর মান হচ্ছে 1, c হচ্ছে 2। তাহলে কত হয়? 5 × 5 = 25 মাইনাস 4 × 2 = 8, 25 থেকে 8 গেলে কত? 17। তার মানে এটা 0 থেকে বড় এবং এটা বাস্তব মৌলিক রাশি নয়। তো বাস্তব মৌলিক রাশি না হলে এটার কি থাকবে?
উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। উৎপাদক 5x প্রদত্ত রাশি x² - 5x + 2। তো এখন দেখি এটাকে 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 2। তো আমার 5xটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে সবগুলো গুণ করলে 2 মিলে, আর যদি ভাঙা না যায় এভাবে করলে যদি না আসে সেক্ষেত্রে আমাকে কোনো সূত্রের মধ্যে পড়তেছে কি না সেটাও দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি লিখতে পারি, x² মাইনাস, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি এটাকে a² ধরি, a² - 2ab 2ab, তাহলে b আমরা লিখতে পারি হচ্ছে 5/2, কারণ a2 এর এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে, 2 চলে যাচ্ছে, তাহলে 5xই থাকতেছে। তাহলে a² - 2ab + b², তাহলে এটাকে যেহেতু b ধরছি b²। তারপরে তো লক্ষ্য করি এখানে আমার এতটুকু মিলছে, কিন্তু এটা আমরা অতিরিক্ত আনছি সূত্রের মধ্যে ফেলানোর জন্য, তো এটাকে আমাকে মাইনাস করতে হবে, +2টা লিখে দিছি কারণ এটা ছিল -5/2 হোল স্কয়ার। আবার বলতেছি এটা অতিরিক্ত এখানে নাই, আমরা সূত্রের মিলানোর জন্য আনছি, তাহলে এটাকে আমাকে মাইনাস করে দিতে হবে, আর +2টা এটা। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কোন সূত্রের মধ্যে পড়তেছে, a - b হোল স্কয়ার যে সূত্রটা, তার মানে a হচ্ছে এখানে x আর b হচ্ছে 5/2 হোল স্কয়ার প্লাস, তো এখানে কি হয় মাইনাস হোল স্কয়ার, 5 এর উপরে স্কয়ার হলে 25, 2 এর উপরে স্কয়ার হলে 4, তাহলে কি লেখা যায়, x - 5/2 হোল স্কয়ার প্লাস, এখান থেকে লসাগু নিলে হবে কত 4, 2 দ্বারা, এখানে 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা 4কে ভাগ করলে হচ্ছে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা 25কে গুণ করলে হচ্ছে 25 ইকুয়াল x - 5/2 হোল স্কয়ার প্লাস, এখান থেকে কত হয় -17। আচ্ছা, এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস আসতেছে, এই মাইনাস আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, সরাসরি আমরা এখানে লিখতে পারি 4। ঠিক আছে, তো এখনও কিন্তু আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করা শেষ হয়নি, কারণ আমরা জানি উৎপাদকীয় বিশ্লেষণ হইতে হলে 2 বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করতে হবে, কিন্তু এখানে কিন্তু এটার সাথে সম্পর্ক বিয়োগের সম্পর্ক আছে। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে x - 5/2 হোল স্কয়ার, এটাকে আমরা দেখব a² - b² সূত্রের মধ্যে ফেলা যায় কিনা। তো -√17 / 4কে 2 হোল স্কয়ার লিখতে পারি। দেখেন রোটে স্কোয়ারে চলে গেলে এখানে 17 থাকবে, আর 2² মানে হচ্ছে 4। তাহলে এখন আমরা কোন সূত্রের মধ্যে ফেললাম, a² - b² সূত্র। তাহলে a² - b² সূত্র কি হয়, a + b × a - b, a + b হচ্ছে কি √17 / 2, একই রকম a - b, তার মানে আমাদের সমাধান হয়ে গেল। 5-এর 3 নংয়ের মধ্যে বলা হয়েছে 2x² + 3x + 1, তো এই রাশিটিকে এর সাথে তুলনা করতে হবে, ax² + bx + c এর সাথে তুলনা করতে হবে, তুলনা করে। তো তুলনা করে আমরা এখানে a এর মান কত পাচ্ছি, a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3 আর c এর মান 1।
এখন আমাদেরকে বি স্কোয়ার মাইনাস 4ac সূত্রের মধ্যে মানগুলো বসাতে হবে। বি স্কোয়ার মাইনাস 4a এর মান হচ্ছে কত 2, সি এর মান হচ্ছে 1। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4 দুগুণ 8, তাহলে 9 থেকে 8 গেলে কত 1, যা 0 থেকে বড়। তার মানে এটি বাস্তব মৌলিক রাশি নয়, বাস্তব মৌলিক রাশি নয়। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে কি লেখা আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এই 2 এর সাথে 1 এর গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2। তার মানে আমাকে 3xটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই সবগুলো গুণ করলে কি পাওয়া যায় 2 পাওয়া যায়। তাহলে এখানে কি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2x প্লাস x, 2x প্লাস x, দুইটা x এর সাথে একটা x যোগ করলে 3টা x, আর 2 এর সাথে এর সহগ 2, এদিকে আছে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমত কমন নিতে হবে। তো কমন যা হচ্ছে কত 2x কমন গেলে কি থাকে x প্লাস 1, আর এদিকে কমন যা হচ্ছে কত 1 থাকলে কত হয় x প্লাস 1। তাহলে কি লেখা যায় 2x প্লাস 1 আর x প্লাস 1। তো এখন 5-এর 4 নংয়ের মধ্যে কি বলা হয়েছে 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। 3x স্কোয়ার 5-এর 4 নংয়ের মধ্যে বলা হয়েছে 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 প্লাস 4x মাইনাস 1। এই রাশিটিকে প্রথমত আমাদের এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি এর সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমরা এখানে a এর মান পাচ্ছি কত, a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 4, c এর মান -1। আচ্ছা, তাহলে এখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সূত্রের মধ্যে মানগুলো বসাবো। বি স্কোয়ার মানে হচ্ছে 4 হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 3, আর সি এর মান হচ্ছে -1। তাহলে কত হয় 4 4 16 মাইনাস 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 12। তাহলে এখানে যোগ করলে কত হয় 28, যা 0 থেকে বড়। তাহলে এটিও একটি বাস্তব মৌলিক রাশি নয়। এটি বাস্তব মৌলিক রাশি নয়। তার মানে এটা উৎপাদক বিদ্যমান 4x মাইনাস 1। তো আমরা জানি যে যদি উৎপাদকের ক্ষেত্রে 4 মধ্যপদটাকে ভেঙে করা না যায়, ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করা না যায়, সেক্ষেত্রে আমাদেরকে কিছু টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে কি আমরা এখান থেকে যদি 3 কমন নিই তাহলে কি হয় 3 কমন নিলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে x স্কোয়ার প্লাস এখানে কিন্তু 4x আছে, তো আমি 3 কমন নিছি, তার মানে এখানে 4/3x, কারণ এই 3-র সাথে যদি এটা গুণ করি, আমি এখানে দেখাচ্ছি 3 × 4x/3, তাহলে 3 3 চলে যাচ্ছে, 4x থাকতেছে, তারপরে মাইনাস এখানে 1 ছিল, আমরা 3 কমন নিছি, তাহলে এখানে কত লেখা যায় 1/3। 1/3 সাথে 3 গুণ করে 3 3 চলে যাবে, 1ই থাকবে। আচ্ছা, তো এখন আমাদেরকে দেখতে হবে এটা কোনো সূত্রের মধ্যে ফেলা যায় কিনা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এটাকে যদি এ ধরি a স্কোয়ার প্লাস 2ab ধরতে হবে কাকে 2/3
দুইয়ের সাথে 2 গুণ করলে 4, নিচে 3 আছে, 4x/3 মিলতেছে। তাহলে x² প্লাস 2x ইন্টু 2/3 প্লাস b² 2/3 হোল স্কোয়ার। তাহলে a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা, তাহলে 1/3 লিখলাম। তো এখন লক্ষ্য করি আমার এই জিনিসটা কিন্তু অতিরিক্ত আছে, সূত্রের মিলানোর জন্য আমরা অতিরিক্ত এই জিনিসটা আসছি, এখানে এই জিনিসটা নাই। 4x/3 পর্যন্ত এখানে মিলছে, আর -1/3 এখানে লিখলাম, কিন্তু এই জিনিসটা নাই। তো এটা প্লাস আছে, আমরা এদিকে আবার এটাকে মাইনাস করে দিতে হবে, কারণ আমার এখানের মধ্যে এই মানটা নাই। 2/3 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 3 এটা কোন সূত্রের মধ্যে পড়লো? a প্লাস b হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ছে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ছে, মাইনাস এখানের মধ্যে কি লেখা যায়? 1/3 মাইনাস 4/3² মানে হচ্ছে 9। তারপর 3x প্লাস 2/3 হোল স্কোয়ার, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যায় 1/3 প্লাস 4/9। আচ্ছা, তারপরে কি লেখা যায়? 3 সেকেন্ড ব্র্যাকেট x প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা লসাগু নিতে পারি। লসাগু হচ্ছে কত? 9। 3 আর 9 এর লসাগু হচ্ছে 9। 3 দ্বারা 9কে ভাগ করলে হচ্ছে 3, 3 সাথে 1 গুণ করলে 3, প্লাস 9 দ্বারা 9কে ভাগ করলে 1, 1 দ্বারা 4কে গুণ করলে 4। ঠিক আছে, তাহলে সাথে আমরা কি লিখতে পারি? 3x প্লাস 2/3 হোল স্কোয়ার মাইনাস, তো এখানে কত হয়? এখানে ছিল হচ্ছে নিচে 9, আর 3 সাথে 4 যোগ করলে হচ্ছে 7/9। 7/9। তারপরে এটাকে আমরা a² মাইনাস b² সূত্রের মধ্যে ফেলা যায় কিনা দেখব। 2/3 এটাকে যদি a ধরে a² মাইনাস এটাকে আমরা b² লিখতে পারি হচ্ছে এইভাবে, রোটে আর স্কোয়ারে কাটাকাটি 7ই থাকতেছে, আর 3² মানে হচ্ছে 9। তাহলে কি লেখা যায়? a প্লাস b, তারপরে a মাইনাস b। এ তো হয়ে গেল আমাদের 5-এর সম্পূর্ণ অংশের সমাধান। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।